শনিবার রাত থেকে ভারী বৃষ্টির ফলে জলমগ্ন বাঁকুড়া শিল্পাঞ্চলের বড়জোড়া বাজার। বহু দোকানে জল ঢুকে নষ্ট হয়েছে লক্ষ লক্ষ টাকার সামগ্রী। রাতভর পাম্প চালিয়ে দোকান এবং বাড়ি থেকে জল বের করার চেষ্টা হয়। ব্যবসায়ী এবং বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থার ত্রুটি এবং নালার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবেই এই ভোগান্তি। বহুত দিন আগে রাস্তা হয়েছে, সেই ড্রেন একটা দিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। বাজারের ড্রেন একই রকমই আছে। আমরা বারবার অ্যাপ্লিকেশন দিয়েও কিছু করতে পারিনি। আমরা চাইছি যাতে এর একটা সুরাহা করা হোক, নাহলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা পঞ্চায়েত ভিডিওর আন্ডারেই তো থাকি, আমরা পঞ্চায়েত মানুষকেই তো সবসময় সেবা করছি, সেই সেবা করা এই পরিণতি। আমরা চাই যাতে এই জিনিসটা সলভ করা যায়। শনিবার রাত্রি ওই 8টা 7টা সাড়ে 7টা থেকে প্রচন্ড বৃষ্টি, এবং বৃষ্টি বলতে এই পুরো মাঠ ঘাট, এই প্রত্যেকটা দোকানে জল ঢুকে গেছে। এখানে কোনো জল এত উঁচু পজিশন, তাও জল ঢুকে গেছে। পুরো দোকানের মালপত্র নষ্ট হয়ে গেছে। চৌমাথা পর্যন্ত, চৌমাথা থেকে মালিয়া রোডে প্রত্যেকটা রাস্তার ধারে ঘর সব জলে ডুবে গেছে। নিকাশি ব্যবস্থার হাল খুব খারাপ, কারণ এত পরিমাণ বৃষ্টি, তার নিকাশি রাজার বাঁধে শুধু একটি জায়গা দিয়ে হচ্ছে। নিকাশি ব্যবস্থা না করতে পারলে প্রতি বৃষ্টি হলেই এই প্রবলেম হবে। পরিস্থিতির জন্য তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত ও স্থানীয় বিধায়ককে দায়ী করেছে বিজেপি। 2016 সালের পর থেকে নিকাশি নালাগুলো পরিষ্কার হয়নি বলে অভিযোগ তাদের। আমরা দেখতে পাচ্ছি এই বড়জোড়াতে বিগত কয়েক বছর ধরে এই সমস্যাটা রয়েছে। আজকে তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হলো, লক্ষ লক্ষ টাকার জিনিস জলে ডুবে গেল গতকাল সন্ধ্যাতে বৃষ্টিতে। কিন্তু তাদের কি ক্ষতিপূরণ এমএলএ সাহেব এবং এই তৃণমূলের নেতা নেত্রীরা দিতে পারবেন? আমরা জানি যে বড়জোড়া বাজারের যে ড্রেন, এই পাকা ড্রেনটি 2016 সালে নির্মাণ হয়েছিল। তারপর থেকে কি একবারও সেই ড্রেন পরিষ্কার করা হয়েছে? তার তথ্য দিতে পারবেন এমএলএ সাহেব, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি? আমরা যখন পঞ্চায়েতে এই ড্রেন পরিষ্কার নিয়ে কথা বলতে যাই, তখন পঞ্চায়েতে বলা হয় এটা পিডব্লিউডির ড্রেন, এটা পিডব্লিউডি পরিষ্কার করবে। বিডিও সাহেবকে আমরা জানিয়েছি, বারংবার চিঠি দিয়েছি, যাতে এই বড়জোড়ার ব্যবসায়ী বন্ধুদের বারংবার ক্ষতি যাতে না হয়, কিন্তু এই ক্ষতি চলেই চলেছে। আজকে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি।